গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মোচার তরকারি। তো আমি এখানে মোচাটা, আলুটা আর ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছে। এটা ভালো করে নেড়ে দিচ্ছি। এটা একটু ফুটবে 5 মিনিট। এতে হলুদ দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে আর এটা সিদ্ধ করতে বসিয়েছি। 5 মিনিট মতো ফুটে গেলে এটাকে জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। 5 মিনিট এটাকে সিদ্ধ করেছি। এবার জলটা ছাঁকতে দিয়ে দেবো। বন্ধুরা, কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে আমি দিলাম তেল দিলাম। এবার তেজপাতা, লঙ্কা, একটু জিরে ফোড়ন দিলাম, অল্প একটু। দিয়ে এতে 2 পিস টমেটো দিলাম। এটা একটু নেড়ে নিলাম। একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। এরপর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবার নাড়াচাড়া করে নেবো একটু। এবার এতে মশলাটা দিয়ে দেবো। এতে নুন দিলাম 1/2 চামচের একটু বেশি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। এবার এতে দিলাম 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে অল্প পরিমাণে একটু জল দেবো। জল দিয়ে দিলাম। এবার এটা একটু চাপা দিয়ে দেবো। এবার এটা চাপা দিয়ে দিলাম।
এবার এটা 10 মিনিট ফুটবে। দেখি বন্ধুরা তরকারিটা হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে নেব। এবার এর উপর দিয়ে একটু ঘি দেব। এবার এতে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গরম মশলা। এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা নামিয়ে নিলাম। তো দেখুন হয়ে গেল, এটাই মোচার তরকারি। তোমরা বাড়িতে বানাবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এটা নিরামিষই একদম, সবার সাথেই খাওয়া যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই তোমরা বানিয়ে খাবে। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবে।